এই শিরিক যদি না করো, এই দুইটার মধ্যবর্তীতে আরো বড় একটা নিয়ামত আছে। যদি তুমি তোমার দেহটাকে হেফাজত করো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই নিজেকে আগে হেফাজত করো। হুজুর কেমনে? লুকমান হাকিম নামক একজন আল্লাহর বান্দার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। ওই লুকমান হাকিম নামক আল্লাহর বান্দাটা যখন দুনিয়ার জমিনে একজন বাচ্চার আন্ডারে কর্ম করতেন, দিনের বেলা ফজরের নামাজের পর থেকে জোহর আসর মাগরিব পর্যন্ত কর্ম করতেন, সন্ধ্যা হইলে বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে ওই বান্দাটা উজু গোসল বানাইয়া সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। লুকমান হাকিম নামক বান্দাটার ঘরের সামনে দিয়া তার বাদশা যখন যায়, লক্ষ্য করে দেখে যে এই ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কর্মকাণ্ড করে, কিন্তু তার ঘরের মধ্যে রাত্রবেলা আলো দেখা যায়। লুকমান হাকিমের ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে তার ঘরের মধ্যে ঠিকই আলো দেখা যায়। বাদশা এমন অবস্থা দেখা দেখতেছে সে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদত করে। পরের দিন সকালবেলা ওই বাদশার সঙ্গে লুকমান হাকিমের কথা ছিল ওরার জন্য অনেক ঘাস কাটবে, কিন্তু বাবারে ওই বাদশা ঘাস কাটতে আর লুকমান হাকিম রে দেয় না। ওই বাদশা একটা ডাক দিয়া কয়, লোকমান ও লোকমান, তুমি তো আমার বাড়িতে আসলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা বলে? হ্যাঁ। এই লোকমান, আমি অনেক দিন দেখছি তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাক্ষণ আল্লাহর ইবাদত করো। লোকমান, তুমি কেন আল্লাহর ইবাদত করো? লোকমান শোনায়া দেয়, হে বন্ধু, হে আমার বাদশা, আপনি শুনে নেন, শুনে নেন। আমি আল্লাহর ইবাদত করি, দিনে আমি আপনি বাদশার ইবাদত করি। আপনি বাদশা যেই বাদশার ইবাদত করেন, রাত্রবেলা আমি সেই বাদশার ইবাদত করি। বলে কেন কেন কেন? বলে আপনি কি জানেন না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। লোকমান, তুমি কি এই জন্য ওই আল্লাহর ইবাদত করো? লোকমান, তোমার কাছে এখন আর আমি কাজ দিতে চাই না, তুমি আমার বাড়িতে কর্ম করা লাগবে না, তুমি এমনি আমার গাড়িতে খাইবা, এমনি আমার বাড়িতে কর্ম করবা। লোকমান কয়, না না না, কোনো কর্ম করা ছাড়া আমি আপনার কাছ থেকে বিনিময়ে খানা দানা নিতে পারবো না, থাকতেও পারবো না। বলে তাইলে তুমি একটা কাজ করো। বলে কি করতাম? হে লোকমান, যাও তুমি আমার কাছ থেকে যাইয়া দুনিয়ার সবচাইতে খারাপ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। এবার লোকমান চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে বাদশার কাছে অনুমতি চাই, হে বাদশা, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি যেন আপনার বকরির খামারের মধ্যে দুইটা বকরি আমি আমার কাছে আনতে পারি, অথবা একটা বকরি আমার কাছে আনতে পারে। ওই হযরতে লোকমান ওই বকরির খামারের মধ্যে যাইয়া একটা বকরিকে জবা করলেন। জবাটা করার সাথে সাথে বকরির মাথাটা ফাঁকা কইরা বকরির জিহ্বাটা টান দিয়া বাহির করলেন, আর বকরির বুকটা পাইরা বুকের মধ্য থেকে বকরিটার মধ্যে যে বুকের মধ্যে দেই ফেসানি বলি আমরা, কলব যেটাকে বলা হয়, আমরা বাম দিকে দেখবেন টুম 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 লতিফে কলব লাফায় না, আছে না, এটা বাইর করছে। বাদশা নেন, এগুলা সবচেয়ে খারাপ। জি, বাদশা কয়, তাইলে এবার দুনিয়ার সবচাইতে বালা দুইটা জিনিস আনো, আরেকবার অনুমতি দেন, আপনার বকরির খামারে ঢুকতে চাই। আবার ঢুকছে, বকরির খামারে যাইয়া আরেকটা বকরি জবা কইরা, আবার একটা দিব্যা, আবার একটা কলব নিয়ে ডাক দিয়া কয়, বাদশা ধরেন। বাদশা কয়, লোকমান, বুঝলাম না, বললাম খারাপ দুইটা জিনিস আনলো, আল্লাহ দিব্যার কইলজা। বললাম ভালো দুইটা জিনিস আনো, আল্লাহ দিব্যার কইলজা। কেন রে লোকমান, এটাই কেন ভালো, এটাই কেন খারাপ? ডাক দিয়া কয়, বাদশা শুনেন গো, এটাই কেন খারাপ আর এটাই কেন ভালো, এটার কারণ হইল এই বুকের মধ্যে কলবের মধ্যে কেউ যদি ভালো ভালো চিন্তা করে, কারো সম্পর্কে ভালো ভালো ধারণা করে, কারো সম্পর্কে ভালো ভালো মন্তব্য করে, ভালো ভালো মন মানসিকতা রাখে, তাইলে এই কলবটা বড় ভালো। এই জিহ্বা দিয়া কেউ যদি কারো সম্পর্কে ভালো ভালো কথা বলে,
তাহলে এই জিহ্বাটা দুনিয়ার সবচাইতে ভালো। হে লোকমান, তাহলে ভালো বললা কারো খারাপ মন্তব্য না করলে জিহ্বা ভালো, খারাপ কিছু অন্তরে ধারণা না করলে কলব ভালো। তাহলে তুমি কেন জিহ্বারে আর কলবদারে খারাপ বললা? বলে খারাপ মন্তব্য করলে কলবও খারাপ, খারাপ মন্তব্য করলে জিহ্বাও খারাপ। বুঝতে পারলাম রে লোকমান, তাহলে তুমি আমারে এমন একটা শিক্ষা গ্রহণ করাইলা। লোকমান, এবার তুমি আমার কাছে বলো, তুমি ইবাদত করো কিসের জন্য? ডাক দিয়া কয় দুনিয়ার বাদশা না, আমার আখিরাতের বাদশারে খুশি করার জন্য। হে লোকমান রে, তুমি যে আখিরাতের বাদশারে খুশি করার জন্য ইবাদত করো, বুঝতে পারলাম রে লোকমান, দুনিয়া এবং আখিরাতের বাদশারে খুশি করলে কবরে গেলে নাজাত পাইবা। লোকমান রে, ও লোকমান, এবার তুমি বলো না, দুনিয়াতে দুনিয়ার মানুষ চলার জন্য আল্লাহ এবং রাসূলের পথে কোন মানুষটারে খুশি করার দরকার? কয় আল্লাহর নবী, রহমতের নবী উম্মতের শিখিয়া দিবে। কোনটা শিখিয়া দিবে? বলে অন্য কোন শিক্ষা গ্রহণ না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই উম্মতে মুহাম্মদী এবং ওই বান্দাটা তার আম্মা আব্বা যারা আছে তাদেরকে সন্তুষ্ট বানাইবো। সন্তুষ্ট বানাইতে পারলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পর নাজাত পাইবো। এ বন্ধুরে, হে আমার পানসুরির বাবারা, আমার হবিগঞ্জের চুনারু ঘাটের বাবারা, আমার আল্লাহর ইবাদতের পরে শিরিক মুক্ত থাকার পরে কেন আমার আল্লাহ মা বাবার ইহসানের কথাটা লাগিয়ে দিল? ইহসান বলতে আপনি কি বুঝেন? মা বাপরে সেবা করলে বুঝি ইহসান, মা বাপরে খানা খাওয়াইলে বুঝি ইহসান, মা বাপের লগে সুন্দর ব্যবহার করলে বুঝি ইহসান। আমার নবী কই উম্মত শোনো শোনো শোনো, এগুলা ইহসান। তবে তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার মা বাবার জন্য কি করলা এটা আগে চিন্তা করো। যদি ভালো কোনো কিছু করতে পারো তাহলে তোমার এটা হবে সবচাইতে বড় ইহসান। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি সন্তান এখনো পর্যন্ত হয়তো জানেনই না। ও মা, ও আব্বা জান, আপনি কবরে পড়ে আছেন। দুনিয়ার ঘরে ঘুমাইয়া থাকলে আপনারে ঘরে যাইয়া দেখা যায়, আব্বা আপনারে কাজ করতে সময় দেখা যায়, কিন্তু কবর দেশে যে ঘুমাইয়া গেলা আম্মা আব্বা তোমরারে তো এখনো পর্যন্ত আমরা দেখি না। দেখবা কেমনে রে বাবা? আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো, আমি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমার আব্বা জানরে আমি নবী হারাইয়া ফেলছি। দুনিয়াতে আগমন করার পরে আমার আম্মা জানরে আমি হারাইয়া ফেলছি। আমি নবীজির একটা মা ছিল রে, মা ছিল, ওনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পানসরির আম্মু জিরা গো, তোমরার কদমে হাত দিয়া বলি, নবীর মা খাদিজাত, নবীর মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন একটু মনোযোগ দিয়া শুনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে মা হালিমাতুস সাদিয়া আমার নবীরে অনেক দিন পর্যন্ত লালন পালন করলেন। নবী ডাক দিয়া কয় আমার বাবা নাই রে, আমার মা দুনিয়াতে নাই রে। হালিমাতুস সাদিয়া আমি নবীরে লালন পালন করবার লেগে নিছে। হালিমাতুস সাদিয়া কয় আমি আমার নবীরে আমার বুকের দুধ পান করাইছি। আমি বুকের দুধটা পান করানোর পরে আমি তাকে দেখছি আমার নবী আমার একটা বুকের দুধ পান করে, আরেকটা বুকের দুধ খায় না, আরেকটা বুকের দুধ খায় না। আমি ওই সময়ের বড় আলেমের কাছে, বড় পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলাম, রে ও পণ্ডিত আপনি বলেন নবী কেন একটা বুকের দুধ খায় আরেকটা বুকের দুধ খায় না? ওই পণ্ডিত জবাব দেয়, হালিমা তোমার তো একটা দুধের শিশু আছে, নবী তো নবী, সাধারণ নবী না, এটা রহমাতুল লিল আলামিন। এই নবী বেইনসাফ করার জন্য আসে নাই রে। আমার নবী জানে সে একটা দুধ পান করবে, তার দুধ ভাই আর একটা দুধ পান করবে। আমার নবীজি এই জন্য একটা দুধ পান করে, আরেকটা দুধ পান করে না। হালিমাতুস সাদিয়া কয় নবীরে আমার বাড়িতে আনার পরে আমি তাকে দেখলাম আমার নবীরে ঘরে রাইখা আমি গেছি আমার ছাগলের কাছ থেকে, বকরির কাছ থেকে দুধ দহন করার জন্য। আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না রে। আমি যাই বকরির দুধের বাটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দেখি নিজে নিজে দুধ আমার হাতের মধ্যে পড়া আমার হাত ভিজা তুপতুপা হয়ে গেছে। আমি আইসা দেখি সন্ধ্যাবেলা আমার নবী যে আমার ঘরের বারান্দায় শুইয়া নবীর শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের চন্দ্র সূর্য নাড়াচাড়া করে। দুনিয়ার খেলনা দিয়া খেলে না,
ওই নবীর আঙ্গুলের ইশারার মধ্যে আমার আল্লাহ আকাশের চন্দ্র সূর্যরে পরিচালনা করাইতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন আমার নবীজি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, একবার না দুইবার না, আমার নবীজির সিনা মুবারকের রহমতের ফেরেশতারা চাক করাইয়া দিছি। আহারে, যখন আমি হালিমাতুস সাদিয়ারে আমার নবী দুধমা হিসেবে গ্রহণ করছি, আমি দুনিয়ার সব কিছুর আশা ছাইরা দিছি, দুনিয়ার কোনো কিছুর ভালোবাসা আমি হালিমাতুস সাদিয়ার ভিতরে আমি রাখি নাই। শুনো রে, আমার নবী যখন নবুয়ত প্রকাশ করছে, নবুয়তের 40 বছর নবীজির হায়াতে জিন্দেগি, নবুয়ত প্রকাশ করে আমার নবীজি মক্কা নগরীর মধ্যে, মক্কা শরীফের হাতিমে কাবা নামক একটা এলাকা আছে। যারা উমরা হজ করছেন, যারা বড় হজ করছেন, আপনারা দেখছেন মক্কা শরীফটাতে চার কোনা, এই মক্কা শরীফের একটা পাশে এমন ভাবে ব্যারিকেডের মতো একটা গোল দেওয়া আছে। ওই হাতিমে কাবা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, আমি হাতিমে কাবা থেকে মাকাম ইব্রাহিম ওই সময় জায়গাটার পর্যন্ত অনেক সাহাবায়ে কেরামরে নিয়ে আমি নবী বক্তব্য প্রদান করতেছি। হালিমাতুস সাদিয়াকে আমি তাকে দেখলাম, আমি যখন আমার হাতের লাঠিটা বড় কইরা কইরা সামনে দিয়া যাইতেছি, রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে দাঁড়ায়া গেছে। আমি দেখলাম নবীজির সাথে সাথে নবীর সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মাঝখান থেকে জায়গা করে দাও। এবার সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। আমার নবীজির কাঁধ মুবারক থেকে নবীর চাদর মুবারকটা হাত মুবারকের মধ্যে নিয়া নবীর চাদর মুবারকটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে, আমরা তাকায়া দেখলাম একটা বুড়ো কুজু মহিলা আইসা ওই চাদরের মধ্যে কিছুক্ষণ বসলেন, আবার আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, এই মহিলাটাকে যারা আপনি এত সম্মান করলেন, যারা আপনি এত তাজিম করলেন, যারা এত মর্যাদা প্রদান করলেন, আমার নবী ডাক দিয়া কই, এটা আর কেউ না রে, এটা আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। এ পানসুরির যুবক, এ পানসুরির মুরব্বীরা, এ পানসুরির আম্মাজিরা, আরে আপন মা না, শুধু দুধ খাওয়াইছে, ওই মার এত সম্মান করছে। আমি জানতে চাই, ওই দুধ মার যদি এত দাম হয়, আপন মার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এজন্য আশিক বলে, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়, বলেন মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। আমার যুবক বারা রে,
মুরব্বী বাবারা বলে, কেন হুজুর কবরের আলোচনার পরে মা বাবার আলোচনা ধরলেন? আমি বলবো, আপনি কবরে যাইবেন, হাসরে যাইবেন, মিজানে যাইবেন, ফুলসিরাতে যাইবেন, সব জায়গার মধ্যে যাওয়ার জন্য আপনি নামাজ আদায় করবেন। আর আমার আল্লাহর নবী কয়, আল্লাহর কসম, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন্যা ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলিম আলা হযরত। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, শোনো জগতের উম্মতের দলেরা, দুনিয়াতে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সকল কিছু করার আগে তোমরা তোমাদের মা বাবারে সম্মান করো, মা বাবার ইজ্জত করো, মা বাবারে তাজিম করো। নবী গো কেমন তাজিম করতাম আপনি নবী আমরারে শিখিয়ে দেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত শোনো রে উম্মতের দলেরা, কেমন তাজিম, কেমন সম্মান, কেমন ইজ্জত করবা। ও নবী, আপনি বলেন না আমার নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসলেন। হিজরত করে আসার পরে রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কই, ও সাহাবীরা, তোমরা আমি নবীর কাছে কি কি চাও? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইছে। নবী গো, আপনি নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনার সাথী বানায় আপনারা জান্নাতের ভিতরে নিয়ে যাইবেন। আমার নবী কই, সাহাবীরা কবুল করলাম। একটা সাহাবী হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জান্নাতে নিবেন কথা সত্য গো নবী। জান্নাতে যাওয়ার আগে আপনি যেদিন মদিনা থেকে মক্কাতে হিজরত করে যাইবেন, আপনি নবী আপনার সাথী বানাইয়া আমরা সাহাবীরারে নিয়ে যাইবেন নি? সবাই কয়, হ্যাঁ আমরা জান্নাতে যাইতে চাই, তবে নবীর সাথে কেউ মক্কায় যাইতে চায়, কেউ যাইতে চায় না। একজন সাহাবী বলে, নবী আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবী গো, মক্কার মধ্যে যাইতাম, আমার বড় শখ, আমি মক্কার চৌকাঠটাতে দরজাটা এটার ভিতরে সুমা দিতাম। বলে কিল্লে গেরে? কারণ মক্কার দরজাটায় সুমা দিলে গুনাহ মাফ হয়। মক্কার লগে একটা কালা পাথর আছে, হাজরে আসওয়াদ, এটা সুমা দিলে গুনাহ মাফ হয়। নবী আপনি নিয়ে যাইবেন নি? আমার নবী কয়, কবুল করলাম। কিন্তু দুঃখের বিষয় রে, ওই সাহাবীটা পরের দিন আর মদিনাতে আসছে না, দ্বিতীয় দিন আর মদিনাতে আসছে না, তৃতীয় দিন আর মদিনাতে আসছে না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একটা প্রতিনিধি খলিফা পাঠাইছে, বাড়িতে দেয়া খবর নাও, কিল্লে গে আমার সাহাবীটা মদিনাতে আসতেছে না। খবর নিয়ে দেখে ওই সাহাবীর বাড়ির মধ্যে তার আম্মা অসুস্থ, সে তার আম্মারে পানি পান করায়, অথবা কেউ কেউ বলেন আম্মা দানের খেদমত করে। আমার নবী এই খবর শুই না, নবী আমার রওনা করলেন মক্কার রাস্তার দিকে। মক্কার দিকে যখন আমার নবী রওনা করে, এমন টাইম ওই সাহাবীটা দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীর পেছন দিয়া যাইয়া সামনে দাঁড়াইছে, আর দে ডাক দিয়া কই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, কদমে কোরবান হোক, এই কথাটা কেন বললা? ও নবী, আমি কি কোনো আপনার লগে অন্যায় করছি? আপনি দিয়ে আমারে মক্কায় নেন না, আপনি দিয়ে আমারে মদিনায় নেন, মক্কায় নিয়ে যান না। আমার নবী কয়, খবর পাইছি রে, বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য না আমি তোমারে মক্কায় নেই না। ও নবী গো, আমার মায়ের চাইতে কি মক্কার চাইতে কি আমার মায়ের দামটা বেশি নি? আমার নবী কয়, কলা নাম, অবশ্যই ওই মক্কার চাইতে মার দামটা বেশি। নবী কেন কেন গো? আমার নবী কয়, শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে জানাইয়া দেয়, তার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাপের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হইয়া যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়। এ সাহাবী শুনো, বাড়ির মধ্যে তোমার আম্মার খেদমত করে এটাই ভালো। নবী গো, আমি তো মক্কায় এমনি এমনি যাইতাম না, সবাই মক্কায় যায় হজ করবার লাইগা, আর আমি মক্কায় যাবো কেন জানেন নি গো নবীজি? বলে কেন তুমি মক্কায় যাইবা? নবী মক্কার চৌকাঠটার ভিতরে সুমা দিবার লাইগা যাইবা, তবে তুমি যাবার আগে বাড়ির মধ্যে যে তোমার মার পাউডার ভিতরে সুমা দাও। নবী গো কেন এই কথাটা বললেন? মার পায়ে কিলনে গে সুমা দিতাম। আমার নবী কই, মক্কার চৌকাঠে না রে, মক্কার চৌকাঠে না, মায়ের পায়ে সুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এ পানসরির যুবক, এ
পানসরির মুরব্বী, পানসরির আম্মুজিরা, কোনদিন তোমরা মা বাপের পায়ে চুমা দিছুনি? মনে হয় না 10-15 জন পামু, মনে হয় না 5-10 জন পামু। আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের ইজ্জত কমে না, সম্মান কমে না। ওই আম্মা আব্বার কদমে চুমা দিয়া দেখতো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে দাম বাড়ায়া দিব। অনেকে আছেন মা বাপরে বাদ দেন না, অনেকে আছেন আম্মা আব্বারে জুদা কইরা দিছেন, আম্মা আব্বারে আলাদা কইরা রাখছেন, অনেকে আছেন আম্মা আব্বার কথাই শোনেন না। যদি এমন অবাধ্য কোন সন্তান মাহফিলে থাইকা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে দুইটা ডাক দিয়ে কইবা, মা গো আল্লাহর রাস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন, আব্বা গো আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনারে বলছে মাফ করে দিছি, পাও ছাইরেন না। যতক্ষণ পর্যন্ত আপনার বাপে আপনারে বলছি মাফ করে দিছে, পাও ছাইরেন না। কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করতো না, আল্লাহ মাফ করতো না, আল্লাহ মাফ করতো না। আপনি লাখ টাকা কামাই করেন, 1000 টাকা কামাই করেন, কিন্তু আম্মা আব্বার মনে কষ্ট দেন, কোনো লাভ নাই, এই টাকা দিয়া কোনো কাজে লাগাইতে পারবেন না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পাউন্ডির মধ্যে দুইটা মাপ চাইবো। আমার তো বাড়িতে আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ের মধ্যে দুইটা মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে দুইটা মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে দুইটা মাপ চাইবো? আরে আব্বা আম্মা অন্ধকার কবরে, মাপ চাওয়ার মতো সুযোগ তোমার নাই। যাদের মা বাপ আছে এখান থেকে বাড়িতে যে আগে আম্মা আব্বার পাওটার মধ্যে ধরে মাপ চাইয়া ফালাইও, সুযোগ পাইবা না। মা বাপের কাছে মাপ চাওয়ার সুযোগ পাইবা না। যদি তুমি সন্তান ওই আম্মা আব্বার কারণে নাজাত পাইতে চাও, ওই আম্মা আব্বার কদমে দেয়া নত হইয়া যাও, আম্মা আব্বার কদমে দেয়া নিজেকে ছোট কইরা দাও। আমি জানতে চাই আম্মা আব্বার কদমে সন্তান যদি ছোট হয়, সারা দুনিয়ার কাছে ওই সন্তানের মাথা উঁচু করে দেয় একজন। জোরে কোন তিনি কি? আরো জোরে কোন তিনি কি? মহব্বতের আওয়াজে কোন তিনি কি? এই জন্য মুমিন মুসলমান ওই আম্মা আব্বারের সম্মান করো, তাজিম করো। আজকে পানসরিতে অনেক মহিলারা মাহফিল শুনতাছে, জিজ্ঞাসা করো অনেকে বাপের বাড়িতে আজকে ওয়াজ শুনবার লাগে আইছে, বাড়িতে আইসা দেখছে তারার বাপ গত বছর ছিল, আজকে তারার বাপ নাই। জিজ্ঞাসা করো অনেক মাইয়ারা আছে গত বছর তারার মা ছিল, আজকে তারার মা নাই। বাড়িতে আইসা চোখের পানি ডিবায়া বায়া পড়ছে। তোমরা যারা এখানে বসছো, তোমার বাবার বয়সী মুরব্বীরা তোমার চোখের সামনে ঘুরে, কিন্তু তোমার বাপে নাই, বাপ কবরে। মায়ের বয়সী মুরব্বীরারে বাড়িতে দেখছো, কিন্তু তোমার মা নাই, মা কবরে। এই সন্তান তোমার আম্মা জান ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে একটা তোমার আব্বারে খাওয়াইতো, একটা তোমারে খাওয়াইতো। মা মায়ের মাছের টুকরাটা তুইয়া রাখতো, আমার জাদুমণি রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা তরকারির ঝোল গুলা দিয়া খাইতো। মা নিজে কষ্টরে অনুভব করতো, কিন্তু তোমার কাছে প্রকাশ করতো না। আজকে তোমার বাড়িতে হাজার হাজার মেহমান, তোমার বাড়িতে শত শত মেহমান, সপ্তাহে মাসে মাসে খানা খায়, কিন্তু তোমার টাকা আছে, পয়সা আছে, সাধ্য নাই মার মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য। তোমার আব্বা জান তোমার লাগে কত কষ্ট করছে, হীরা লুঙ্গিটারে জোড়া তালি দিয়া বাপে নামাজ পড়তে গেছে, কিন্তু তুমি ফুতের দামি জামা কাপড় আব্বা কিনা দিছে। বুইলা গেছে আব্বার কষ্টের কথা। আজকে তুমি হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। কি করবা তোমার টাকা দিয়া? কি করবা তোমার পয়সা দিয়া? এই টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকবে, টাকা পয়সা ঘরের আলমারিতে পড়ে থাকবে, দামি জামা কাপড় চোখের সামনে দেখবা, কিন্তু বাপ মারে পরাইতে পারবা না। আব্বা আম্মা বাচ্চা থাকলে ওই রত্নটারে এখন থেকে যত্ন করতে শিখো। আব্বা আম্মার মতো রত্নরে যদি যত্ন করতে পারো, দুনিয়ার টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আমার একজন ওস্তাদ আমার কাছে একদিন নিজে নিজে আসরের নামাজের পরে কান্না করতে করতে কয়, শামিম রে জানোস নি, আমার আব্বাজান যদি দুনিয়াতে থাকতো, আমি মান্নানের দেখা দেখা আমার আব্বাজান কত খুশি হইতো। আমার চোখের সামনে কত মুরব্বীরা হাইটা যায়, আমি আমার বাপের দেখি না।
আমার কাছে কয় আমার বাপে আমার মনে আছে রাস্তার ভিতরে আমার জেঠা আমার আব্বার হাতে একটা পাকনা আম দিছিল, আমার আব্বা খাইছে না আইনা শুইলা আমার দিয়া দিছে, আর সোলকা গুলারে আব্বা নিজে নিজে টানিয়া টানিয়া খাইছে। আমার কষ্ট লাগে, আমার আব্বা জান যদি থাকতো আমি আব্বার নিজের হাতে লোকমা দিয়ে খানা খাওয়াই। আব্বা আম্মা কবরে, ওই আব্বা আম্মার নিজে একটা লোকমা ভাত খাওয়াইতে পারো না। আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার জন্য তুমি সন্তান কিছু করতে পারো না। হুজুর করবো কেমনে? বাপ মা কবরে। হ্যাঁ তুমি করতে পারবা। আমার নবী কয় বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব বেশি। জীবিত থাকলে খেদমত করো দায়িত্ব, জীবিত থাকলে মা বাপরে খানা খাওয়াও দায়িত্ব, চিকিৎসা করা, ওষুধ খরচ দাও দায়িত্ব, মা বাপের হাত পাও টিপা দাও দায়িত্ব। কিন্তু আমার নবী কয় মা বাপ মরে যাওয়ার পরে সন্তানের আরো বেশি দায়িত্ব। মা নবী কি বলেন? মরে যাওয়ার পরে বুঝি আরো বেশি দায়িত্ব? নবী কই হ্যাঁ, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার লাগি বেশি বেশি করে দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। হে ফুত, হে সন্তান, হে মাইয়ারা, কোন দিন বাপ মার লাগি দোয়া করছো তুমি নিজেও জানো না। হে সন্তানেরা, কোন দিন লাশ তোমার আব্বা আম্মার কবরের কাছে গেছো তোমার মনে নাই? কি হইব তুমি সন্তানরে তোমার মা বাপ দুনিয়াতে রাইখা গেছে, সুযোগ পাইলে প্রতিদিন আসরের পরে, সুযোগ পাইলে প্রতি বৃহস্পতিবার আসরের পরে, সুযোগ পাইলে প্রতি মাসে একবার, সুযোগ পাইলে শুক্রবারে জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয় কোন সন্তান যদি তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তুমি সন্তান আম্মা আব্বার জন্য কি দোয়া করছো তুমি সব চাইতে ভালো জানো। তবে তোমার কদমে হাত দিয়া বলি, যদি মা বাপ বাচ্চা তাকে কষ্ট দিয়া থাকো, পারলে দেও, তোমার পাউডি আমার সামনে দাও, আমার জিহ্বাটা দিয়া তোমার পাউডি আমি পরিষ্কার করে দিমু। তবু আম্মা আব্বার মনে কষ্ট দিস না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা কেন আরো বড় বুজুর্গর ওয়াজ শুনলো, তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না। কারণ এই বুজুর্গর চাইতে বড় বুজুর্গ তোমার মা বাবা, বড় বুজুর্গ তোমার মা বাবা, বড় আল্লাহর ওলি তোমার মা বাবা। সময় থাকতে ওই যত্নটারে রত্নটারে যত্ন করো, ওই মার কদমে লুটে পড়ো, দেখবা আমার আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিব, টাকা বাড়াইয়া দিব। আব্বার 5 কানি ক্ষেত আছে, আব্বার 10 লাখ টাকা ব্যাংকে আছে, ব্যাংকে না রাইখা পারলে এখান থেকে 1.5 লাখ টাকা তুইলা আব্বাটারে উমরা হজে ফাড়াইয়া দাও। পারলে আব্বার জায়গার অর্ধেক অংশ বিক্রি কইরা আব্বাটারে উমরা হজে ফাড়াও। ফুতে চিন্তা করে বাপের জমি বাপ মইরা গেলে বাপ কইরা বাইয়ে বাইয়ে নিয়ে যাইব। জিনা এমন চিন্তা কইরা কোনো লাভ নাই। আব্বা আম্মারে হজ করান, আব্বা আম্মার জায়গা সম্পত্তির লোভের দরকার নাই। আব্বা আম্মারে এই নিয়ামত দিতে পারলে আব্বা আম্মা মক্কা মদিনা যাইয়া দোয়া কইরা দিবা আমার ফুতে আমারে হজে পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কয় বান্দা সেকেন্ডে সম্পদের বরকত দিতে আমি আল্লাহ দেরি করি না, কারণ আমি আল্লাহ গফুর গাফফার, ক্ষমা করি। আমি আল্লাহ মালিকুল কদির, সেমন মালিক সর্বশক্তিমান। আমি আল্লাহ চাইলে বান্দারে যা ইচ্ছা তা দিতে পারি, হিসাব করে রাখতে পারবা না এমন সম্পদ দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্পদ দিব, হযরতে মূসা নবীর মতো সম্পদ দিব। জানতে চাই ওই আম্মা আব্বার খেদমত কইরা, আম্মা আব্বার মতো রত্নটারে যত্ন কইরা আল্লাহ নবীর শাফাত আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন না বাবা, চাই কি চাই না?